আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ এনকের আয়োজনে নিউ ইয়র্কে উদযাপন করা হলো বর্ণাঢ্য বিজয় দিবসের অনুষ্ঠান। নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে স্টার কাবাব পার্টি হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরপরই মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন নেতৃবৃন্দ শ্রদ্ধা ভরে শহীদদের স্মরণ করে তাদের বক্তব্য দেন। আমাদের দেশের বিজয় দিবস ডিসেম্বর মাস, আমরা আমাদের এই সংগঠন থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের অনুষ্ঠান, বিজয়ের অনুষ্ঠান আমরা করে থাকি, ভবিষ্যতেও করব। মহান বিজয় দিবসের মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করে তারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতিচরণে এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা তাদের স্মরণে প্রতি বছর আমরা এই অনুষ্ঠান জারি রাখবো। Bangladesh Assembly of USA এর আজকে আয়োজিত অনুষ্ঠান। So we are very proud for the people who sacrificed their lives for the independence of Bangladesh. Bangladesh Assembly of USA Inc. বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান 21 ফেব্রুয়ারি 26 মার্চ অন্যান্য আমরা আয়োজন করি এবং we also help the Bengali community in New York City, also beyond. We also help people in Bangladesh. For instance, we help people in flood and other calamities, and we are doing everything we can do for the sake of Bangladesh, for the community of Bangladesh, and we will continuously do for that. And our organization is run in whole United States, and so many people are affiliated in these organizations, and we are based on 50 states in the USA. অনুষ্ঠানে আলোচনা পর্বের পূর্বে আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের খাত প্রবাহিত হয়, তাই বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি বেশি করে জানাতে হবে, তবেই আমেরিকা আর বাংলাদেশের মেলবন্ধন গড়ে উঠবে। তারা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন সাংস্কৃতিক পর্বে অংশ নেন কণ্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য, হোসনে আরা, মিম সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এই ছিল আমাদের আজকের হৃদয়ের স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।